আপনি যদি আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। প্রতিটা মা চায় তার সন্তান তার গর্ভে সুস্থ থাকুক। দুনিয়ার জমিনে যখন আসবে সন্তানটা যেন সুস্থ একটা ফুটফুটে আসমানের চাঁদের মতো দেখতে সুন্দর হয়। প্রতিটা মার এরকম স্বপ্ন থাকে তার সন্তান যেন অনেক সুন্দর হয়, ফুটফুটে চাঁদের ন্যায় হয় এবং সুস্থতা নিয়ে যেন দুনিয়াতে আসে, অসুস্থতা না নিয়ে। এখন সুস্থ অসুস্থতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আপনি হচ্ছেন উসিরা। আপনি যদি চান যে আপনার সন্তান সুস্থতা লাভ করুক, সুস্থতার মতো বড় নিয়ামত লাভ করে দুনিয়াতে আসুক, তাহলে অবশ্যই আপনি আপনার হাতেই হচ্ছে চাবি। আপনি চাইলে সে তালা খুলতে পারবেন। আপনার ভাগ্য আপনার কাছে। আপনি দোয়া করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। পৃথিবীতে একমাত্র আমল এবং দোয়া, দোয়াই হচ্ছে সব। দোয়াই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল। দোয়ার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন, আর কোনো মাধ্যম নেই আপনার ভাগ্যকে পরিবর্তন করা। এজন্য আমি বলবো, আপনি যদি আপনার সন্তানকে সুস্থ রাখতে চান তাহলে আজকের এই আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান আপনার সন্তান দুনিয়াতে আসবেন চাঁদের ন্যায় ফুটফুটে সুন্দর হয়ে। যদি আমলগুলো করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সন্তানের কোনো প্রকার অসুখ বিসুখে ধরবে না। আপনার সন্তান কোনো প্রকার বদ জিন, খারাপ জিন, খবিস জিন, কারিম জিন, যে সমস্ত বদকার জিনগুলো আছে, এই সমস্ত জিনের বদ নজর, কুনজর থেকে সুরক্ষিত থাকবে। তাহলে প্রত্যেকটা মা যদি ইচ্ছা করে তাহলে তার সন্তানকে গর্ভে সে সুস্থ রাখতে পারবে। কিভাবে রাখবে, কিভাবে আমল করবে, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায়। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা মা ও বোনদের উপকারে আসে। তো মা যদি চায় তার সন্তানকে সুস্থ রাখতে, গর্ভবতী মায়ের উচিত বাধ্যতামূলক তার শরীর, নিজ শরীরকে বন্ধ রাখা। আপনার শরীর যখন বন্ধ থাকবে তখন আপনাকে তো বদনজর দিবে, মানুষ দিবে, খারাপ জিন দিবে, বদকার জিনেরা দিবে। গর্ভবতী স্ত্রী টিভির সামনে সারাদিন তার সন্তান গর্ভে টিভির সামনে বসে থাকে, টিভি দেখতে থাকে, সিনেমা দেখে, নাটক দেখে, আবিজাবি অনেক কিছু দেখে। এটা ঠিক না। একজন গর্ভবতী মার দায়িত্ব হচ্ছে যখন সে গর্ভবতী হবে, আল্লাহর পক্ষ থেকে যখন তার গর্ভে সন্তান আসবে, সে মার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করা, দোয়া এবং জিকির আজগার বেশি বেশি করা, ইবাদতে মশগুল থাকা, স্বামীর খেদমত করা, সন্তানের যত্ন নেওয়া আমলের মাধ্যমে। আপনি যত আমল করবেন আপনার সন্তান তত সুন্দর হবে। আপনার আমলের মাধ্যমে আপনার সন্তান ফুটফুটে চাঁদের ন্যায় হবে। এজন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা আপনার গর্ভের সন্তানকে যদি সুস্থ রাখতে চান আপনার শরীরকে সর্বপ্রথম বন্ধ রাখতে হবে। এখন বন্ধ করবেন কিভাবে, কোন সময় বন্ধ করবেন, কতক্ষণ আপনার শরীর বন্ধ থাকবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কোন দোয়াগুলো পরে আমার শরীর আমি বন্ধ রাখবো। এক নম্বর, আপনি কখন আপনার শরীর বন্ধ রাখবেন এবং কতক্ষণ আপনার শরীর বন্ধ থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোন দোয়াগুলো পরে আমি আমার শরীর বন্ধ রাখবো। আজকের এই ভিডিওতে সেটাই জানতে পারবেন যে আপনি কোন দোয়াগুলো পড়বেন এবং কোন কোন সময় পরে আপনার শরীরকে বন্ধ রাখবেন। সম্মানিত প্রিয় মা ও বোন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে জানিয়ে গেছেন। তো আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত জানাই, দুনিয়ার বুকে আমরা অনেক ব্যবসা করে থাকি। ব্যবসা দুইটা, একটা হচ্ছে দুনিয়ার ব্যবসা আর একটা হচ্ছে আখিরাতের ব্যবসা। দুনিয়ার ব্যবসা ক্ষণস্থায়ী, এটা বেশি দিন থাকবে না। আর আখিরাতের ব্যবসা হচ্ছে আমল। আপনি যত আমল করবেন আপনার তত পুঁজি বাড়বে, আপনি যত আমল করবেন আপনার ততই কিন্তু বাড়তে থাকবে। এজন্য আখিরাতের যে আমলটা, আখিরাতের যে ব্যবসাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। দুনিয়ার ব্যবসা তো এটা ক্ষণস্থায়ী, এটা আজ আছে কাল নাও থাকতে পারে। এজন্য আমরা সর্ব অবস্থায় দুনিয়াতেও আমল করব, আখিরাতে যেন আমরা ভালো কিছু পাই। আপনারা আমল বাড়িয়ে দিন, আমলের মাধ্যমে আপনি জান্নাতকে ক্রয় করতে পারবেন। হাদিসে পাকের মধ্যে আয়াতুল কুরসি প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসির আমল নিয়মিত করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়া শুধু মৃত্যু বাকি। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। তাহলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নিয়মিতভাবে আর আয়াতুল কুরসির আমলটা আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে মৃত্যুটা বাকি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। একটা সহজ আমল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনার গর্ভের সন্তানকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার শরীর কিভাবে বন্ধ করবেন। এক নম্বর, ফজরের নামাজ আদায় করার পর আমরা যে সমস্ত তাসবিহ তাহলিলগুলো পাঠ করে থাকি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তো যখন 3 33 99 হয়ে যায়, একটা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো 100 বার পূর্ণ হয়ে গেল। এখন আমরা অনেকে কিন্তু অনেক রকমের তাসবিহ তাহলিল পারি, দোয়া জিকির আজগার পারি, আমরা সেগুলো পাঠ করি। তো শরীর বন্ধ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম সূরা কাফিরুন একবার ভালো করে বুঝে নেবেন, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এই 4টা কোল, এই 4টা কোলের ব্যাপারে হাদিসে বহু সংখ্যক হাদিস রয়েছে।
তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সূরা নাসের প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, সূরা ফালাক আর সূরা নাস। আপনি যদি বাকি দুইটা সূরা ইখলাস আর সূরা কাফিরুন নাও পারেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সূরা ফালাক এবং সূরা নাস পরে যদি আপনি আপনার শরীরে ফু দেন, দম করেন, তাহলে আপনার শরীর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। খারাপ জিন, খবিশ জিন, কারিন জিন, বদ জিন, কোনো প্রকার খারাপ জিন আপনাকে আসর করতে পারবে না। আপনার উপর যখন আসর করতে পারবে না, তাহলে আপনার সন্তানের উপরে সে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবে না। এজন্য সম্মানিত প্রিয় বোন, আমি আপনাদেরকে বলবো, আপনারা সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 4টা সূরা আপনারা পাঠ করবেন। যদি আমরা আয়াতুল কুরসির প্রসঙ্গে আলোচনা করি সারা দিন রাত, তাহলে কিন্তু এর আলোচনা করে শেষ করা সম্ভব না। এজন্য আয়াতুল কুরসির গুরুত্বটা এত পরিমাণ যে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য শুধু আপনার মৃত্যু বাকি। তাহলে বুঝেন আয়াতুল কুরসির ক্ষমতা কত পাওয়ার। আপনাকে সংরক্ষিত করবে, আপনাকে সুরক্ষিত রাখবে, আপনার মালকে সুরক্ষিত রাখবে, আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখবে। এজন্য আয়াতুল কুরসির আমল সবচেয়ে বেশি সুপার পাওয়ার, সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আয়াতুল কুরসি। তাহলে আমরা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 4টা কোল পড়ব। পাঠ করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করে ফজরের নামাজের পর আমরা হাতে ফু দেব 3বার, বিসমিল্লাহ করে 3বার হাতে ফু দিয়ে আমরা আমাদের এই মাথার চান্দি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্দর করে ম্যাসেজ করে দেব। যেরকম ভাবে তেল ঘষি আমরা আমাদের শরীরে তেল ইউজ করি, এরকম ভাবে আমরা আমাদের পুরো শরীরটাকে এরকম ভাবে হাতিয়ে দেব 3বার। ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো খারাপ জিনের ক্ষমতা নেই আপনাকে বদ আসর করা। তারপর মাগরিবের নামাজ আদায় করার পর আবার আমরা এরকম ভাবে, যেভাবে ফজরের পর আমলগুলো দেখিয়ে দিলাম আমল শরীর বন্ধ করার জন্য, মাগরিবের নামাজ আদায় করার পর অনুরূপ ভাবে আবার আমরা কি করব, এই দোয়াগুলো পড়ে, এই সূরাগুলো পড়ে আমরা আবার আমাদের শরীরে এরকম ভাবে হাত বুলিয়ে দিব। ইনশাআল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনার শরীর বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনাকে কোনো জিন হোক, কোনো মানুষের বদনজর হোক, আপনাকে কোনো প্রকার আসর করতে পারবে না। আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার গর্ভের সন্তানও সুস্থ থাকবে। এজন্য আপনি, আপনার হাতে হচ্ছে তালা চাবি। আপনি যদি চান যে আপনি তালার চাবি, আপনি তালা খুলবেন, তাহলে আপনার হাতে চাবি। আপনি চাইলে সম্ভব আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখা, আপনি চাইলে সম্ভব আপনার সন্তান চাঁদের ন্যায় ফুটফুটে সুন্দর হবে। আমরা আমাদের বদ আমলের কারণে আমাদের গর্ভের সন্তান অসুস্থ হয়ে যায়, দুনিয়াতে আসার পর তাকে অসুস্থতা ধরে রাখে। এটা হচ্ছে আমাদের বদ আমল। আমরা যদি আমল করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমলের বিনিময়ে কিন্তু তার যাজা দিবেন। আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে সুরক্ষিত রাখবেন। এখন আমাদের হাতে আল্লাহ তাআলা তালার চাবি দুটোটাই দিয়ে দিয়েছেন। আপনি চাইলে তালা মেরে রাখতে পারেন, আপনি চাইলে তালা খুলতে পারেন। ভাগ্যের তালা আপনার কাছে। আপনি দোয়া করবেন, ভাগ্য খুলবে। দোয়া করবেন না, ভাগ্য খুলবে না। আমল করবেন, আপনার সন্তান সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। আমল করবেন, আপনার সন্তান ফুটফুটে সুন্দর হবে। আমল করবেন, আপনার দিলটা সুন্দর হবে, মনটা শান্তি থাকবে, আপনার পুরো শরীরটা, আপনার পুরো বডিটা পাতলা পাতলা লাগবে, আপনার কাছে অনেক আরামদায়ক লাগবে। এই জন্য সম্মানিত প্রিয় বোন, আপনাদেরকে যে মেসেজটা দিয়েছি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আপনার গর্ভের সন্তান সুস্থ থাকবে। আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে আপনার গর্ভের সন্তানকে সুরক্ষিত দেওয়ার জন্য 24 ঘন্টা ফেরেশতাদেরকে রেখে দিবেন। তো আমার আজকের মেসেজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমলটা করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার আরেকটা বোন এই ভিডিও দ্বারা আমল করতে পারে, সে যেন কিছু জানতে পারে, বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।